হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের সূত্রপাত। আসসালামু আলাইকুম দর্শক, আজ 10 জুন 2026 নতুন করে শুরু হয় ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালীর কৌশলগত আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচি H-64 অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ঘটনার পর দুই দেশের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সিএনএনের রিপোর্টে জানা গিয়েছে, হরমুজ প্রণালীর উপর টহল দেওয়ার সময় ইরানের একটি শাহেদ ড্রোনের আঘাতে মার্কিন সেনাবাহিনীর এই অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার সত্যতা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হেলিকপ্টারে থাকা দুজন পাইলটই সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয়। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ভূখণ্ডের কাছে থাকা বিদেশি বাহিনী সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তা মানবিক ভুল, দুর্ঘটনা বা সম্ভাব্য গোলাগুলির কারণ যাই হোক না কেন, এই ঝুঁকি কমানোর সর্বোত্তম সমাধান হচ্ছে তাদের এখান থেকে চলে যাওয়া। এরপর হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। মূলত ড্রোন দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করার পর এই হামলাগুলো চালানো হয়। ইসরায়েলি চ্যানেল 12 এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গিয়েছে, মার্কিন বাহিনী মোট 3টি ধাপে এই হামলা সম্পন্ন করে। প্রথম এবং দ্বিতীয় ধাপের লক্ষ্যবস্তু ছিল সিরিক নৌঘাটি এবং সেখানকার দুটি পানির ট্যাঙ্ক, যার ফলে বামানি জেলায় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া জাস্ক নৌঘাটি এবং বন্দর আব্বাস বিমান ঘাটি, কেশম উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাটি এবং দক্ষিণ ইরানের মিনাব এলাকা এবং বিভিন্ন ধরনের রাডার ব্যবস্থা। এরপর আসে তৃতীয় ধাপের হামলা। এই হামলায় সিরিক বন্দর আব্বাস জাং শহরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহর ও কেশম দ্বীপে একাধিক বিমান হামলা করা হয়। তেল সমৃদ্ধ দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তানে, যেখানে ইরানের শতকরা 80% তেলের মজুদ রয়েছে, তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলা চলাকালীন পলিটিকোকে এক মার্কিন কর্মকর্তা জানান, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যুদ্ধবিরতি দৃঢ়ভাবে বজায় আছে এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। হামলা শুরু হতেই ইরানের তাসনিম নিউজ এজেন্সি ঘোষণা দেয়, মার্কিন আগ্রাসনের যোগ্য জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তর এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। প্রথম হামলাটি হয় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তাসনিম নিউজের তথ্য মতে সেখানে এখনো পর্যন্ত অন্তত 16টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং নতুন করে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে। ফার্স্ট নিউজের বরাত দিয়ে জানা যায়, জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন কমান্ড কন্ট্রোল সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়াও মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন F-35 যুদ্ধ বিমান রাখার যে হ্যাঙ্গারটি রয়েছে সেটি সহ 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং আঘাত এনেছে ইরান। এছাড়াও কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে হামলা হয়েছে। আল জাজিরা তথ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার ফলে কুয়েতেও তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ ইরানে মার্কিন হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। আরাকচি মার্কিন হামলাকে ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানান এবং বৈধ প্রতিরক্ষার অধিকার হিসেবে উপযুক্ত জবাব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে ইন্টেল স্লাভা তাদের অ্যানালাইসিসে জানিয়েছে, যুদ্ধ এক রাতে শুরু হয় না, বরং ধাপে ধাপে ছড়ায়। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকেই উত্তেজনা বাড়ছিল। এরপর হরমুজে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এই আগুনে ঘি ঢেলেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় গত রাতের এই পাল্টাপাল্টি হামলায় স্পষ্টতই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ অনেক বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিতে পারে। এর আগে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে ইসরায়েল প্রতিশোধ নেয় লেবাননের বিরুদ্ধে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা চরম আকার ধারণ করে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের সমগ্র টায়র শহর খালি করার নির্দেশনা জারি করে। এর পাশাপাশি মারুন আর রাস নামক একটি গ্রামে ব্যাপক হামলা চালিয়ে তা মুহূর্তের মধ্যে ধুলায় মিশিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। পুরো 2টি গ্রাম সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে। এর প্রতিশোধ নিতে ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহর একটি বিশেষ বাহিনী অনুপ্রবেশের ঘটনা ঘটে। ইসরায়েলের সীমান্ত পার হয়ে এক বা একাধিক হিজবুল্লাহর সদস্য ইসরায়েলের ভেতরে ঢুকে পড়লে ইসরায়েলি সেনারা একজনকে গুলি করে হত্যা করে এবং বাকিদের খোঁজে পুরো এলাকায় তাৎক্ষণিক লকডাউন জারি করা হয়। দিনভর তল্লাশির পরে অন্য কোনো সদস্যের সন্ধান না পাওয়ায় পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হয়। সামরিক বিশ্লেষকদের ধারণা 2006 সালের কৌশলের পুনরাবৃত্তি ঘটিয়ে হিজবুল্লাহ হয়তো এবারও ইসরায়েলিদের জিম্মি করার পরিকল্পনা করছিল, যাতে ভবিষ্যৎ চুক্তিগুলোতে নিজেদের অবস্থান আরো শক্ত করা যায়। এর আগে অবশ্য প্রথম সংঘাতের সূত্রপাত হয় হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্য দিয়ে। সপ্তাহখানেক আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনায় পরিচালিত 4টি তেলবাহী জাহাজ ইরানের অনুমতি না নিয়েই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানি বাহিনীর পক্ষ থেকে জাহাজগুলোকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হলেও তারা তা সম্পূর্ণ উপেক্ষা করে অগ্রসর হতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে ইরানি বাহিনী একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে সরাসরি হামলা চালায়, যার ফলে জাহাজটির চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বাকি 3টি তেলবাহী জাহাজ দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে পালিয়ে যায়। হরমুজ প্রণালীর এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের কৌশলগত কেশম দ্বীপ এবং সিরিক এলাকার গুরুত্বপূর্ণ যে টেলিযোগাযোগ স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে তীব্র ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে ইরান তাৎক্ষণিকভাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। একই সময় ইরান বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরকে লক্ষ্য করে সমান্তরালভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর দক্ষিণ লেবাননে একটি সামরিক যানকে লক্ষ্য করে মারাত্মক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে এই হামলায় একজন লেবানিজ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেশ কয়েকজন সৈন্য ঘটনাস্থলে নিহত হয়। নিহত এই সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সমতুল্য পদের ছিলেন বলে জানা যায়। আঞ্চলিক এই চরম উত্তেজনা প্রশমনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জরুরি ভিত্তিতে তেহরান সফরে যান। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, নাকভি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে চলমান ইরান মার্কিন পরোক্ষ আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা ও কৌশলগত বার্তা তিনি পৌঁছে দেন। পরবর্তীতে একটি পাকিস্তানি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করে যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন, যা মূলত ইরানের জব্দকৃত আন্তর্জাতিক সম্পদ সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত। যখন এই কূটনৈতিক পরিস্থিতি আলোচনা চলছে, এরই মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবানন জুড়ে অবিরাম ও তীব্র বিমান হামলা চালায়। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 35 জন নিহত হয় এবং 120 জন আহত হয়। পরিসংখ্যান অনুযায়ী গত 2রা মার্চ থেকে লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 3593 জন এবং আহত হয় 12929 জনে। এর প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় হিজবুল্লাহর অতর্কিত হামলার শিকার হয় ইসরায়েলি ট্যাঙ্কের একটি বিশাল বহর। আল জাজিরার সরাসরি সম্প্রচারিত ফুটেজে হিজবুল্লাহর গাইডেড মিসাইলের আঘাতে 2টি ইসরায়েলি ট্যাঙ্ক দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। উল্লেখ্য, ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় 18 জন ইসরায়েলি সেনা নিহত হয়। হিজবুল্লাহর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে পরাজিত হয়ে ইসরায়েল ঘোষণা দেয় তারা লেবাননের রাজধানী বৈরুতের অত্যন্ত ঘনবসতিপূর্ণ দাহিয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালাবে। লেবানিজদের দ্রুত ওই এলাকা খালি করার নির্দেশও দেয় ইসরায়েল। তখন ইরান ঘোষণা দেয় ইসরায়েল লেবাননের রাজধানীতে হামলা করলে ইরান ইসরায়েলে হামলা করবে এবং পুনরায় যুদ্ধ শুরু হবে।
এই যখন অবস্থা, তখন যুদ্ধবিরতি রক্ষায় ট্রাম্প ফোন করেন নেতানিয়াহুকে, হয় উত্তপ্ত বাক্যালাপ আর গালাগালি। শেষ পর্যন্ত ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই যুদ্ধ বন্ধ করবে, কিন্তু ইসরায়েল 7 দিন যেতে না যেতে ব্যাপক হামলা চালায় লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ দাহিয়া এলাকায়। লেবানন রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে। এই হামলার পরপরই ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি এক্সক্লুসিভ বিবৃতিতে ঘোষণা করেন, আজ রাতেই ইরান বৈরুতে ইসরায়েলি হামলার চূড়ান্ত জবাব দেবে। এই ঘোষণার পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা শুরু করে ইরান। ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের মিসাইল আঘাত হানার একাধিক ভিডিও ফুটেজ প্রকাশিত হয়, যেখানে ইরানি নাগরিকদের উল্লাস করতে দেখা গিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের নিক্ষিপ্ত প্রায় সব কয়টি ক্ষেপণাস্ত্রই আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাল্টা হামলার আশঙ্কায় ইরান এবং ইরাক তাৎক্ষণিকভাবে তাদের নিজ নিজ দেশের সমস্ত আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে জরুরি ফোনালাপ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দাবি করেন, আমি এখন নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা করতে নিষেধ করে দেব। ইসরায়েল আগে হামলা করেছে, এখন ইরান করছে, সমান সমান কাটাকাটি। এখন আর ইসরায়েলের পাল্টা হামলা করার দরকার নেই। ইরান সামান্য গুলি চালিয়েছে, এতে কিছু যায় আসে না। এক প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, নেতানিয়াহু কি ইরানের সাথে আপনার চুক্তি মেনে নেবে? ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে জবাব দেন, তার কোনো বিকল্প থাকবে না। আমি সব সিদ্ধান্ত নেই, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এরপর ওয়ালা নিউজ জানায়, ইসরায়েল ইরানের প্রধান জ্বালানি স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই অনুমতি দেন নাই। ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়ে বলেন, আপনারা আপনাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন, এটাই যথেষ্ট। এবার আলোচনায় ফিরে আসুন এবং একটি চুক্তিতে আসুন। ট্রাম্প ফক্স নিউজকে আরো বলেন, লেবাননের ওপর ইসরায়েলের হামলায় তিনি মোটেও খুশি নন এবং এই হামলা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে করা হয়নি। যদিও এর আগে ইসরায়েল দাবি করেছিল তারা ওয়াশিংটনকে জানিয়ে বৈরুতে হামলা চালিয়েছিল। একই সময়ে ইসরায়েল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় সব ধরনের খাদ্য ও মানবিক সহায়তা সরবরাহ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের আচরণই করে। তারা মধ্যরাতে ইরানের রাজধানী তেহরান, কারাস, তাবরিজ ও ইস্পাহান সহ ইরানের 10টিরও বেশি লক্ষ্যবস্তুর উপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। ইসরায়েলের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্পাহানের নাজাফাবাদের কাছে অবস্থিত একটি ড্রোন তৈরির কারখানা ও গুদাম, ইসলামাবাদী গার্বে অবস্থিত আইআরজিসি কম্পাউন্ড, যেখানে সম্ভাব্য উচ্চপদস্থ কর্মকর্তাদের গুপ্ত হত্যার চেষ্টা হয়তো চালানো হয়েছিল। এছাড়া হামলা হয় তাবরিজের ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরিতে। কোনো ইসরায়েলি যুদ্ধবিমান সরাসরি ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি। সমস্ত ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা এবং ভূমধ্য সাগরের ওপর থেকে নিক্ষেপ করা হয়েছিল, যার বেশিরভাগই ছিল আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মেহরাবাদ বিমানবন্দর, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ ইরানের প্রায় 20টি স্থাপনায় এই দূরনিয়ন্ত্রণ হামলা চালানো হয়। হামলার পর হোয়াইট হাউস দ্রুত এক বিবৃতিতে জানায়, ইরানের উপর ইসরায়েল এই সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। এরপর ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি চ্যানেল 14 জানায়, ইরানের ওপর ইসরায়েলের ভোরের প্রথম দফা হামলা শেষ, কিন্তু এরপরই পুনরায় সমগ্র মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে দফায় দফায় ব্যাপক মিসাইল বর্ষণ শুরু করে ইরান। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো প্রাণপণে ঠেকানোর চেষ্টা করতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী 3.5 ঘন্টার মধ্যে স্থানীয় সময় বেলা 11টায় ইসরায়েলি নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে ডাকেন নেতানিয়াহু। এরপর ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, ইসরায়েল ইরানের মাহশাহরের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে সফল হামলা চালিয়েছে। এই হামলার খবর ছড়ানোর পরপরই তেহরানে অবস্থিত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জরুরি ভিত্তিতে ইরান ত্যাগ করেন।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইরানের 3টি স্থানে অবস্থিত বেশ কয়েকটি রাডার সাইটে হামলা চালালে তার সরাসরি জবাবে ইসরায়েলের নেভাতিম ও তেলনভ বিমান ঘাঁটিতে তীব্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড। আইডিসি দাবি করেছে ইরানের মাহশাহরে পেট্রোকেমিক্যাল শিল্পগুলোতে হামলার সুনির্দিষ্ট প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের হাইফা শিল্প এলাকার পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই চরম উত্তেজনার জেরে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কেরমানশাহ আন্তর্জাতিক বিমানবন্দরের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করে বিমানবন্দরগুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী সকল ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তারা ঘোষণা করে এখন থেকে যে কোনো ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী জাহাজকে তাদের বাহিনী বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে এবং সরাসরি আক্রমণ চালাবে। ইসরায়েলের পর ইরানের আরও কিছু নতুন অঞ্চলে বিমান হামলা সম্প্রসারিত করে। কান নিউজ ও মেহের নিউজ এজেন্সির তথ্য মতে এর পরের লক্ষ্যবস্তু ছিল তেহরানের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল, কারাজের উত্তর ও দক্ষিণ দিকের বিদকানেহ শহর, যেখানে দফায় দফায় বড় বিস্ফোরণ ঘটে। কারাজে আইআরজিসির অন্যতম প্রধান শাখা সৈয়দি সুহাদা সদর দপ্তরে হামলা করা হয়। হামাদানের কাবুদাংহে অবস্থিত শাহরুখি বিমান ঘাটের কাছে একটি বাসিস চেকপয়েন্টে হামলা হয়। এই ব্যাপক হামলার মুখে তেহরান মিউনিসিপ্যালিটি শহরের সমস্ত সাবওয়ে এবং আন্ডারগ্রাউন্ড পার্কিং লটগুলোকে সাধারণ নাগরিকদের জন্য বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেয়। এর মধ্যেই রেরাম নোভেরাম জানায়, ইসরায়েলি মন্ত্রিসভার নিরাপত্তা বৈঠকে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এক বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেন। তার প্রস্তাব অনুযায়ী ইরানের ওপর সরাসরি হামলা চালিয়ে বহুমূল্যবান অস্ত্র খরচ করার কোনো যৌক্তিকতা নেই। এর চেয়ে ইরান থেকে ছোড়া প্রতিটি মিসাইলের জবাবে লেবাননের বৈরুতের দাহিয়া এলাকায় কয়েক ডজন বহুতল ভবন ধ্বংস করা উচিত। স্মোটরিচের মতে এই সমস্ত উন্নত অস্ত্র জমিয়ে রাখা উচিত, যাতে ওয়াশিংটন থেকে সবুজ সংকেত পেলেই ইরানের মূল জ্বালানি অবকাঠামোতে দীর্ঘমেয়াদী ও অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক হামলা চালানো যায়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তারা স্পষ্ট জানায়, ওয়াশিংটনের বৈরী নীতি ও মদত থেকে ইসরায়েলের এই জঘন্য কর্মকাণ্ডকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তবে ইসরায়েলি বাহিনী আবারও দাবি করে যে ইরানের উপর হামলাটি তারা সম্পূর্ণ একাকী চালিয়েছে, এতে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অংশগ্রহণ ছিল না। যদিও তারা স্বীকার করেছে যে সম্ভাব্য বহুমাত্রিক লড়াইয়ের প্রস্তুতি ও সমন্বয়ের জন্য ওয়াশিংটনের সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি জানায়, তারা ইরানের সাথে কয়েকদিন বা সম্ভাব্য কয়েক সপ্তাহ ধরে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই লড়াই হিজবুল্লাহ পূর্ণমাত্রায় যুক্ত হওয়ার সম্ভাবনাও তারা বিশেষভাবে বিবেচনা রাখছে। ধেয়ে আসা ইরানি মিসাইলগুলো আকাশে প্রতিরোধ করতে মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলকে সরাসরি যুদ্ধক্ষেত্রে সহায়তা করেছে। এদিকে ইরানের প্রধান সামরিক সদর দপ্তর খাতামাল আম্বিয়া সাময়িকভাবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয়। তবে তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি তাণ্ডব ও রেড ক্রসের কাছে ড্রোন হামলা অব্যাহত থাকলে আরও জোরালো সামরিক পদক্ষেপের মাধ্যমে জবাব দেওয়া হবে। ইসরায়েলের হায়মের রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানকে বার্তা পাঠিয়েছে যে ইরান যদি নতুন করে আর কোনো আঘাত না হানে তবে তাদের ওপরও আর কোনো হামলা চালানো হবে না। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরান তাদের আকাশপথ পুনরায় উন্মুক্ত করে দিয়েছে এবং বেসামরিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম N12 জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে নেতানিয়াহুকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে নিষেধ করেছিলেন, কিন্তু ইসরায়েল মার্কিন অনুরোধ উপেক্ষা করে হামলার সিদ্ধান্ত নেয় এবং একেবারে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে তা অবহিত করে। ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ওয়াশিংটনকে নিশ্চিত করেছে যে ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও আর কোনো হামলা চালাবে না। ট্রাম্প বলেন, আমি বিবিকে ফোন করে হামলা বন্ধ করতে বলেছি। এক্সিস নিউজের এক রিপোর্টে বলা হয়, ইসরায়েল প্রথমে ইরানের ওপর বিশাল ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিলেও ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, বিবি আপনাকে সতর্ক থাকতে হবে, নইলে এই পরিস্থিতি আপনাকে একাই সামলাতে হবে। এই হুমকির পরে নেতানিয়াহু শর্ত সাপেক্ষে পিছু হটেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। আমরা তাদের বিরুদ্ধে এই যুদ্ধে জিতে চলেছি। আগামী 2 সপ্তাহের মধ্যেই আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। ইরানের সাথে সম্ভাব্য নতুন চুক্তি প্রসঙ্গে ট্রাম্প সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এটি একটি অসাধারণ চুক্তি হতে যাচ্ছে। আমরা যা চেয়েছিলাম তার সবকিছু এই চুক্তিতে পাচ্ছি। তবে এই বক্তব্যের মধ্যেই দক্ষিণ লেবাননের টায়ার শহরের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা চলতে থাকে। মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে ইসরায়েল এখন প্রতিশোধ নিচ্ছে লেবাননের বিরুদ্ধে।
দর্শক, ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ নিয়ে খুব দ্রুতই ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।